পুনরায় এই কোটা বাতিলের বিরুদ্ধে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা আগেই বলেছি সময় সেটা আদালতে, সমস্যা এখন রাজপথে নয়। তাই আমরা আদালতে সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাল্লাহ। যেহেতু গতকাল আদালতে রায়ের পরপরই যেহেতু গতকাল আদালতের রায়ের পরপরই এখানে একটি আনন্দ মিছিল হয়েছে। আমরা জানেন সে আনন্দ মিছিল কারা করেছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই তোমাদের জবাব দেওয়ার মতো শক্তি আমাদের এখনো আছে। এই সেই শক্তি যারা 2018 সালে রাজপথে কোনো ধরনের সমর্থন না পেয়ে তারা বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছে, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছে, শেষ পর্যন্ত বাঁকা পথে, অন্ধকার পথে আদালতে গিয়ে তারা একটি রায় নিয়ে এসেছে। আদালতের রিটকারী যে আইনজীবী, আদালতে বাদী পক্ষের যে আইনজীবী, রিট পক্ষের যে আইনজীবী, আমরা তাকেও চিনি। সুতরাং আমরা আজকের এই মানববন্ধন থেকে একটি মেসেজ সবাইকে জানিয়ে দিতে চাই, কোটা নিয়ে কোনো ধরনের সুদূর বুদুর চলবে না। কোটা 18 সালে গেছে, সেটা আর কখনো ফিরে আসবে না। যদি ফিরিয়ে আনতে হয় ছাত্র সমাজের রক্তের উপর দিয়ে সেই কোটা ফিরিয়ে আনতে হবে। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে সেই কোটা প্রথা আমরা ফিরিয়ে আসতে দিব না, দিব না, দিব না। সংগ্রামী বন্ধুরা, একটা মেসেজ সবাইকে বলে দিতে চাই, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, এই আন্দোলন কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের আন্দোলন নয়। এই আন্দোলন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলন সারা বাংলার ছাত্র সমাজের আন্দোলন। এই আন্দোলন 18 সালে কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করেছিল তাদেরই আন্দোলন। তাই 18 সালে যেসব সহযোদ্ধা এখনো বিভিন্ন জায়গায় আছে তাদেরকে আহ্বান জানাবো, আপনারা যে জায়গায় আছেন, যেখানে আছেন, সেখান থেকে আমাদের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করবেন, আমাদের এই আন্দোলনের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা 2018 সালের মতো সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এবারও আন্দোলনের ফসল গড়ে নিয়েই ফিরবে ইনশাল্লাহ। বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানায় কোটা পূর্ণবাহ মানি না, মানব না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বৈষম্য মুক্ত মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিতে কোটা থাকবে না। আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা ছাত্রালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছিল। আপনারা জানেন এই শহীদ মিনারে আমাদের বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদেরকে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। আমরা জেল খেটেছি, হামলার শিকার হয়েছি। আমরা বলতে চাই, গতকালকে আমরা দেখতে পেয়েছি মহামান্য হাইকোর্ট ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে গৃহীত যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে ওনার কথা আবার চালিয়ে গেছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি। আমরা অনতিবিলম্বে বলতে চাই, এই কোটা পুনর্বলের দাবি বাতিল করতে হবে এবং সরকারি চাকরি সহ প্রত্যেকটা জায়গায় কোটা বাতিল করতে হবে। কোটা মেধার চেয়ে কোটা অবশ্যই গুরুত্বপূর্ণ নয়। এবং আমরা বলতে চাই, এই যে শেখ হাসিনা সরকার কোটা যে বাতিল করেছে, তাহলে তিনি প্রমাণ করুন তিনি ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে যেই কোটা বাতিল করেছে, আজকে কেন হাইকোর্ট থেকে সেই কোটা আবার শুরু হয়েছে, সেই বিষয়ে শেখ হাসিনা সরকার তার অবস্থান পরিষ্কার করুক। এই পর্যায়ে আমাদের আজকে কোটা পুনর্বহাল
বাতিলের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতার আয়োজন আজকের এই প্রোগ্রামে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জনাব তারিকুল ইসলাম। কোটা পূর্ণবহাল মানি না মানব না কোটা পূর্ণবহাল বৈষম্যের ঠিকানা বৈষম্যের ঠিকানা এই বাংলায় হবে না 18-এর হাতিয়ার দিয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বর্তমান বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 25 লক্ষের অধিক। বাংলাদেশ সরকার যেখানে বেকারত্ব দূর করার জন্য কোনো ধরনের কর্মসংস্থান করতে পারছে না, সেখানে বাংলাদেশ সরকারের এই তারা আদালতকে দিয়ে তারা গতকালকে তারা রায় দিয়েছে যে সরকারি চাকরিতে 30% কোটা বহাল থাকবে। আমরা একটি প্রশ্ন রাখতে চাই, আমাদের মহান যুদ্ধে মুক্তিযোদ্ধারা তাদের নিজের জীবন বাজি রেখেছিল, নিজের জীবন দিয়ে নিজের রক্ত দিয়ে তারা দেশকে স্বাধীন করেছিল কি এই মুক্তিযোদ্ধা গোটার জন্য? তারা মুক্তিযুদ্ধ করার জন্য তারা মুক্তিযুদ্ধ করে নাই, তারা মুক্তিযুদ্ধ করেছিল এই বাংলাদেশের মাটিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা মুক্তিযুদ্ধ করেছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল আমাদের এই মহান স্বাধীনতা। অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে 2000 থাকে যে তারা একটি চাকরি পেলে তারা নিজেদের বোনকে বিয়ে দিবে, তারা একটি চাকরি পেলে তার বাবাকে আর তার জন্য কষ্ট করতে হবে না, তারা একটি চাকরি পেলে তার মাকে চোখের জল ফেলতে হবে না। তারা সেই স্বপ্ন সে আশা নিয়ে দিনের পর দিন বছরের পর বছর লাইব্রেরিতে পড়ে পড়ে তারা পড়াশোনা করছে একটি চাকরির জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তাদের দিকে আজ আমরা আর কোনো দৃষ্টিপাত করছি না, সরকার তাদের দিকে কোনো কর্ণপাত করছে না। 25 লক্ষ বেকারত্বের যে অভিশাপ নিয়ে বাংলাদেশ চলছে, সে অভিশাপকে মুক্ত করার পরিবর্তে গতকালকে হাইকোর্ট বিভাগের যে রায় দিয়েছে, সে রায় বাংলাদেশের ছাত্র সমাজকে তারা কলঙ্কিত করেছে, বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা একটি কথা বলতে চাই, বাংলাদেশকে যদি আমরা বৈষম্যহীন করতে চাই, বাংলাদেশকে যদি আমরা মেধাবীদের বাংলাদেশে পরিণত করতে চাই, তাহলে কোটা প্রথা রাখা যাবে না। আমরা 2018 সালে আমরা আন্দোলন করেছিলাম, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করার জন্য আমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সেকেন্ড ইয়ারে থাকাকালীন সময়ে 48 দিন জেল খেটেছি, সরকারি চাকরির আশাবাদ দিয়েছি, আমার বাবা মায়ের স্বপ্ন নষ্ট হয়েছে। কিন্তু আমাদের মনে একটি স্বস্তির জায়গা ছিল যে কোটা সংস্কার হয়েছে, কোটা বাতিল হয়েছে, এখন একজন কৃষক মজুরের ছেলেও তারা বিসিএস ক্যাডার হতে পারবে, সরকারি চাকরি হতে পারবে। কিন্তু গতকাল হাইকোর্টের রায়ে আমরা ব্যথিত হয়েছি, আমরা ক্ষুব্ধ হয়েছি যে এর রায় আমরা কোনোভাবে মেনে নেব না। আমি ভাই বোনেরা, আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, অবিলম্বে এর রায় বাতিল করতে হবে এবং বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে হবে। বর্তমান বাংলাদেশে আমরা আর কোনো কোটা প্রথা চাই না। আমি ভাই বোনেরা, আমরা বলতে চাই, বাংলাদেশের এই বেকারত্ব দূর করার জন্য, কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কোটা ব্যবস্থা রাখা যাবে না। সেই জন্য আমরা গতকালকে যে রায় দিয়েছে, সে রায় বাতিল করার জন্য দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে আপনারা যেখানে এই রায়কে বাতিল করার জন্য প্রোগ্রাম হবে, আপনারা সেখানে যুক্ত হবেন। 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমার সোনার বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, তারুণ্যের বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, তারুণ্যের বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলা, বৈষম্যের ঠাঁই নাই। 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 18-র হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, তারুণ্যের হাতিয়ার। গর্জে উঠুক আরেকবার। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র কোটা সংস্কার আন্দোলনের নির্যাতিত সহযোদ্ধা
2018 সালে কোটা আন্দোলনের দুর্দিনের সৈনিক জনাব বিনিয়ামিন মোল্লা করে আবারও সেই বৈষম্য মুক্ত মানুষদের মাঝে সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারী ব্যবস্থাপনা করতে বাংলাদেশের মানুষের মাঝে স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই কোটা ব্যবস্থা। আমরা যদি ফিরে যাই সেই 1971 সালের যুদ্ধে, কেন এই বাঙালিরা লড়ে উঠেছিল, গর্জে উঠেছিল সেই পাকিস্তানিদের বিরুদ্ধে? আপনারা খুঁজে দেখবেন সেই সময়ের যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরিগুলোতে পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? আমি যদি ভুল বলে না থাকে তাহলে স্বাধীনতার 49 বছর পরে 56% কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজরা গর্জে উঠেছিল। আপনারা দেখেছেন সেই সারা বাংলাদেশের ছাত্র সমাজের সেই তর্জন গর্জনের প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার তারা বাধ্য হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না। তাহলে কিভাবে আজ এই প্রায় 6 বছর পরে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে, সমগ্র বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে, বেকারদের সাথে আজকে প্রহসন করা হচ্ছে? আজকে এই বাংলাদেশের আমরা বিক্ষুব্ধ ছাত্ররা আমাদের মনে একটি প্রশ্ন জাগে, যে জন্যে এই বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে। তবে কি এই 53 বছর পরে আবারও এই কোটা প্রথার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে তো সন্তান যারা, সূর্য সন্তান যারা মুক্তিযোদ্ধা এবং সবচেয়ে সম্মান এবং শ্রদ্ধা স্নেহের পাত্র, তাদের সন্তান এবং নাতি নাতনি, তাদেরকে সারা বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে একটি চক্রান্ত করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি না যে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা তো জানতেন না তারা মুক্তিযুদ্ধ করে জীবনটাকে সাথে নিয়ে ফিরবেন কিনা। মুক্তিযোদ্ধারা জানতেন না তারা জীবনটা হাতে করে নিয়ে ফিরবেন কিনা। তবে সেই মুক্তিযোদ্ধারা যে কোটা বা ভাতার আশায় যুদ্ধ করেছিল এটি আমি বিশ্বাস করি না। আপনারা কি বিশ্বাস করেন? না, বিশ্বাস করেন না। বাংলাদেশের কোনো মানুষ এটি বিশ্বাস করবে না। তবে কেন আজকের এই কোটা প্রথা, তবে কেন কোটা বাতিল হবার পরে আবার সেই কোটা প্রথার পুনরুজ্জীবনের চেষ্টা করা হচ্ছে, এই কথা আপনাদেরকে বুঝতে হবে। কারণ এই যে কোটা প্রথা চালু হলে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপনারা পত্রপত্রিকায় পড়েছেন যে একটি সার্টিফিকেট বিক্রি হচ্ছে 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকায়। পড়েন নাই? আপনারা পত্রিকায় পড়েন নাই? অ্যাডিশনাল অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক অনেক সিনিয়র কর্মকর্তারা তারা তাদের প্রমোশনের জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছে পয়সা খরচ করে। বুঝেছেন কি বাণিজ্য, কি মজা? এই মুক্তিযুদ্ধ কোটা বহাল হলে এটি নিয়ে কি রমরমা দুর্নীতির ব্যবসা হবে, বাণিজ্য হবে, এটি বুঝতে হবে। আমি প্রশাসনে এই কোটার ভিত্তিতে যে অফিসারগণ, সম্মানিত অফিসারগণ নিয়োগ পেয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও বলছি 2019 সালের 4 অক্টোবর, 18 সালের 4 অক্টোবর যে প্রজ্ঞাপনের মাধ্যমে কোটাকে বাতিল করা হয়েছিল তার আগে তো কোটার ভিত্তিতেই নিয়োগ হয়েছে, হয় নাই? হয়েছে কিনা? এবং চাকরির প্রমোশনও কিভাবে হয়েছে? কোটার ভিত্তিতে হয়েছে। তাহলে সেই সময় যারা নিয়োগ পেয়েছেন তারা কি এই তরুণ ছাত্র ছাত্রীদের
চাকরি প্রত্যাশীদের কোটা বাতিল, কোটা না পুনর্বহাল হওয়ার আন্দোলনকে সমর্থন করেন কিনা। কারণ আমাদের মনে প্রশ্ন জাগে, আপনাদের ভিতরের অনেকেই আপনারা এই কোটার মাধ্যমে প্রমোশন পাওয়ার জন্য আপনারা কোটা পুনর্বহালের পক্ষে থাকতে পারেন। প্রশাসনের সিনিয়র অফিসারগণ, সম্মানিত কর্মকর্তাগণ, আপনাদের কিন্তু এই বিষয়টা স্পষ্ট করতে হবে। বলতে চাই, আজকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যাদেরকে কর্মসংস্থান দিতে পারে নাই, তারা এই নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানেরা, তারা এত কষ্ট করে তাদের বাবা মা ডিম বিক্রি করে, মাছ বিক্রি করে, ধান চাল বিক্রি করে, রিক্সা চালিয়ে তাদেরকে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়াশোনা করান। কিন্তু যদি সেই 30% কোটা বা 56% কোটা ফিরিয়ে দেওয়া হয়, তাহলে এই বাংলাদেশে এই মেধাবীরা আর চাকরি পাবে না। আমরা মনে করি এই বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটি ষড়যন্ত্র হচ্ছে এই কোটা প্রথাকে পুনর্বহাল করা। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাতে চাই, জেগে ওঠো ঢাকা বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো বিএড, জেগে ওঠো ঢাকা মেডিকেল, জেগে ওঠো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তোমাদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা আছি, থাকবো, আমরা আছি, থাকবো। কোটা প্রথা নির্বাচন, মেধাবীরা মুক্তি পাক, কোটা প্রথা নির্বাচন, সারা বাংলা খবর দে, কোটা প্রথা খবর দে, সারা বাংলা খবর দে, সারা বাংলা খবর দে। আমরা দেখে অনেক ছাত্র নেতারা, অনেক ছাত্ররা তারা ছাত্র সমাজের বেস্ট ফ্রেন্ড হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, কিন্তু আজকে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে তাদের কিন্তু দাঁড়ানোর হিম্মত হয় নাই। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আন্দোলন করবে, তার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করছে। জীবন যাবে যাবে, রক্ত ঢেলে দিব, জেলে যেতে হলে যাবো আবারও, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন থেকে আমরা পিছপা হব না। ধন্যবাদ। বৈষম্যের ঠিকানা এই বাংলায় হবে না। বৈষম্যের ঠিকানা সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক, যার দূরদর্শী নেতৃত্বে, যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের জনসাধারণ কোটা নামক অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক জনাব হাসান আল মাহমুদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন। জনাব হাসান আল মাহমুদ। বৈষম্যের ঠিকানা এই বাংলায় হবে না। তাদের সহযোগিতা নিয়ে আমাদের উপস্থিত হচ্ছে উপস্থিত প্রিয় সাংবাদিক এবং সারা দেশের যে ছাত্র সমাজ যারা 2018 সালে তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নেমেছিল, তারই প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, যেখানে আমরা
বলেছিলাম জড়িত ছিল সরকারি চাকরিতে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কিন্তু এই শিক্ষা সকল স্তরে প্রতিষ্ঠানের যে বাজেট, কোটা ব্যবস্থা ছাত্র সংস্কার কিংবা বাতিল করতে হবে। স্মার্ট শিক্ষা উপকরণ প্রয়োজন। এরই প্রেক্ষিতে মহান জাতীয় সংসদে সরকার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করে 2018 সালে যখন আমরা আন্দোলন শুরু করি তখন কিন্তু আমরা এই কোটা বাতিলের জন্য হাইকোর্টে একটি রিট করেছিলাম। তখন মহামান্য হাইকোর্ট বলেছিলেন যে সরকারি চাকরিতে কোটা কিংবা না রাখার এখতিয়ার সংসদে, সেটি কোনোভাবে হাইকোর্টের না। তাহলে আজকে আমরা বলতে চাই গতকালকে মহামান্য হাইকোর্ট কোটা বাতিলের যে নির্দেশনা দিয়েছেন, যে রায় দিয়েছেন, সেটি অবৈধ এবং সংবিধান পরিপন্থী। কেননা সংবিধানে স্পষ্টতই উল্লেখ রয়েছে যে সরকারি চাকরি নিয়োগ লাভের ক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিক সম অধিকার পাবে। যদি প্রত্যেকটা নাগরিক সম অধিকার পায়, তাহলে কেন সরকারি চাকরিতে 56% কোটা দেওয়া হলো? আমরা দেখতে পাচ্ছি যারা এই কোটা সুবিধা ভোগ করছে তারা এই দেশের মাত্র 2% মানুষ 56% কোটা ব্যবস্থা অপরদিকে 98% লোকের জন্য সাধারণ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 44%। আপনারা দেখেছেন 2018 সালে এই সংস্কার আন্দোলন করতে গিয়ে আমরা রাজপথে রক্ত দিয়েছি। আজকে 14টি মামলার গালি খাচ্ছি, আজকে বারবার কোর্টে হাজিরা দিতে হচ্ছে। আজকে আমার বুকের এই পাঁজর আজকে ভাঙা, আমি সেই ভাঙা পাঁজর নিয়ে আসছি। আমি আজ পর্যন্ত কোন সরকারি চাকরির পরীক্ষা দিতে পারি নাই। এই 18 কোটি শিক্ষার্থীর জন্য, এদেশের বেকার যুবকদের জন্য নিজের জীবন উৎসর্গ করে এই দেশকে কোটামুক্ত করেছিলাম। কিন্তু আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে, এটি এদেশের শিক্ষার্থীদের সাথে প্রতারণা। এই প্রতারণা আমরা কোনোভাবেই মেনে নেব না। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা রক্ত দিয়েছি, বারবার মামলা হামলার শিকার হয়েছি, প্রয়োজনে জীবন দেব, তবু এদেশের শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে বিসিএস এর মতো জায়গায় তারা তাদের যোগ্যতায় চাকরি পাবে, সেখানে তারা হস্তক্ষেপ করবে, তাদের হাত ঘুরিয়ে দেব। একজন শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তারা এদেশের জনগণ, তারা এদেশের নাগরিক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রতিটি বিসিএস এ প্রায় 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী আবেদন করে। আপনারা দেখেছেন এই যে বেকার সংকট, বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবী বেকার বের হচ্ছে, কিন্তু আমার দেশ সেই বেকারদের কর্মসংস্থান করতে পারছে না। সেই কর্মসংস্থান না করে কি করতেছে, তারা আবার কোটা ফিরিয়ে দিতে চায়। এদেশের শিক্ষার্থীদেরকে বেকারদের তাসের সাথে তারা তামসা শুরু করেছে। আজকে আমরা বলতে চাই, দয়া করে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। এদেশের কৃষক, শ্রমিক শ্রেণীর যে ছেলে মেয়েরা, তাদের পাশে দাঁড়ান। আমরা দেখেছি অনেকেই বলতে চেষ্টা করেছেন যে যারা কোটা ব্যবস্থা পাচ্ছে তারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ। একজন রিক্সা চালকের ছেলে, একজন দিন মজুরের ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, ঢাকা মেডিকেলে ভর্তি হতে পারে, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, তাহলে কেন যারা কোটা সুবিধা বুক করছে
নিজেদের যোগ্যতায় কেন তারা সেই মেধা কিংবা BCS এ কেন তারা চয়ন করতে পারছে না? আমরা আরো একটি কথা বলতে চাই, এই কোটার ফলে আপনারা দেখেছেন 40তম BCS থেকে কোটাবিহীন ভাবে সাধারণ শিক্ষার্থীরা BCS দিচ্ছে এবং দেশের সর্বোচ্চ মেধাবীরা তাদের যোগ্যতায় তারা BCS এ প্রবেশ করছে। বিশ্বের কোন দেশে BCS এর মতো জায়গায় কোন রকম কোটা রাখা হচ্ছে না। যারা দেশ পরিচালনা করবে তারা তো অবশ্যই এদেশের সর্বোচ্চ মেধাবী এবং বাছাইকৃত সর্বোচ্চ যোগ্য লোকগুলো। সুতরাং আজকে আমরা এখান থেকে বলতে চাই, আমাদের যে হাইকোর্ট যে রায়টি দিয়েছে এটিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং রাষ্ট্রপক্ষ, আমরা ইতিমধ্যে শুনেছি রাষ্ট্রপক্ষ অ্যাপিলেট ডিভিশনে সেই রায়কে আটকে দেওয়ার জন্য আবেদন করেছে। আমরা সেখানে, আমি হাসান আল মামুন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলাম, আমি সেখানে প্রয়োজনে রাষ্ট্রপক্ষের সাথে পার্টি করে এই যে হাইকোর্টে যে রায় দিয়েছে সেটি অ্যাপিলেট ডিভিশনে আপিল করে আটকে দেব এবং সেখান থেকে এই রায়কে খারিজ করে দিয়ে সরকারি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা ব্যবস্থা ছিল সেটিকে সারা জীবনের জন্য কবর দিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের এবং আমরা আরেকটি কথা বলতে চাই, সরকারি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যত সরকারি চাকরি আছে আজকের পর থেকে আমাদের পরবর্তী সময়ের যে আন্দোলন হবে, কোনো চাকরিতে আমরা আর কোটা ব্যবস্থা রাখতে দিব না। এবং আরো একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সেখানে কোটা ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে সেখানে যাতে আর কোনো রকম কোটা ব্যবস্থা না রাখা হয় সেটির জন্য আমরা আন্দোলন করব এবং আজকের এই কর্মসূচি থেকে আমরা ঘোষণা দিচ্ছি, আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না করতে পারবো ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আস্তে আস্তে একটা একটা করে তোমার আপডেট নাম্বার কোনটা? 076